আমাদেরকে লিগ্যাল ওয়েতে যেতে হবে। আমরা লন্ডনে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা আমেরিকাতে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা পর্তুগালে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা ইতালিতে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা ঢাকায় প্রেস ক্লাব সহ ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি। তাদেরকে আমরা স্মারকলিপি মেমোরান্ডাম দিয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রাণের ঈদে আজম সমাবেশ সত্য ও মানবতার উৎস মহান ঈদে আজম প্রাণপণে স্বাগতম। সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার দিশার আলোকে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ ধরেই ঈদে আজমের এই সমাবেশে আলোচনা শুনেছি। ঈদে আজমের বিস্তারিত ব্যাখ্যা নেতৃবৃন্দ করেছেন। মূল যে বিষয় ঈদে আজমের প্রেরণের শুভাগমনের যে লক্ষ্য উদ্দেশ্য, প্রেরণী কেন শুভাগমন করেছেন, কিসের লক্ষ্যে, কি কায়েমের লক্ষ্যে এবং কি উৎখাতের লক্ষ্যে, তা কিছু কায়েমের লক্ষ্যে আমাদের জীবন হতে হবে, ঠিক কিনা? ইমাম হায়াত আলাইহির রহমা বলেছেন প্রেরণীর শুভাগমনের যে মিশন, ঈদে আজমের যে মিশন, ঈদে আজমের যে লক্ষ্য, আমাদের জীবন সব বাতিল থেকে মুক্ত হতে হবে, ঠিক কিনা? ঈদে আজম বোঝার আগে বুঝতে হবে সংগঠনটা এখানে মূল বিষয় নয়। অনেকেই এখানে এসে আমরা যেটা অনুধাবন করতে পারলাম বা বুঝতে পারলাম যে সুন্নি আন্দোলন বা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব এর বিরোধিতাকে সর্বপ্রথম স্থান দিয়ে তারপরে ঈদে আজম সম্মেলনে বসেছি। আমরা বলবো যে বিশ্ব সুন্নি আন্দোলন বা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব মূল ব্যাপার নয়, ঈদে আজমের যে শিক্ষা বা লক্ষ্যটাই মূল ব্যাপার, ঠিক কিনা? 50 বছর আগে সুন্নি আন্দোলন নামে কোন সংগঠন ছিল না, ছিল? ঈদে আজম তো ছিল। ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল কিনা? বা 50 বছর পরে সুন্নি আন্দোলন নামে সংগঠন নাও থাকতে পারে, কিন্তু সুন্নিয়ত তো থাকবে, ঠিক কিনা? বা ইসলামের নামে বা সুন্নিয়তের নামে আরো যে সমস্ত সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো 50 বছর আগে তো ছিল না, ছিল? কিন্তু সুন্নিয়ত ছিল। আমরা কি সুন্নি? তা আমাদেরকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে যে আমাদের সুন্নিয়তের সঙ্গ বুঝতে হবে, আমাদেরকে সুন্নিয়ত বুঝতে হবে। কারণ সুন্নিয়ত বুঝতে পারে নাই বিধায় ঈদে আজম বুঝতে পারছি না। সুন্নিয়ত, আমরা সুন্নিয়তের সংজ্ঞা খারেজি মতবাদের সাথে মিলিয়ে ফেলেছি, অর্থাৎ খারেজি মতবাদ সুন্নিয়তের নামে চালিয়ে দেওয়া হয়েছে, আমরা সেটা বুঝতে পারি নাই। কারণ সুন্নিয়ত বলতে কি বুঝায়? আমরা বুঝি যে সুন্নিয়তের যে রাজনৈতিক শাখা কি হবে, সুন্নিয়তের রাষ্ট্র ব্যবস্থা কি হবে, ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাষ্ট্র রাজনীতি হুকুম ইসলামের নামে বা কোন ধর্মের নামে অথবা কোন একক জাতীয়তার নামে, একক গোষ্ঠীর নামে হবে না, রাষ্ট্র বিশ্ব সবার হবে, সব মানুষের হবে। এটাই তো ইসলামের নির্দেশনা, ঠিক কিনা? নাকি রাষ্ট্র এক গোষ্ঠীর নামে হবে, রাষ্ট্র এক জাতির নামে হবে? এই গোষ্ঠীবাদ, এই মূল যে গোত্রবাদ, আইয়ামে জাহেলিয়াতের যে গোত্রবাদ, এই গোত্রবাদকে উৎখাত করার জন্য প্রেরণী শুভাগমন করেছেন, ঠিক কিনা? এবং উৎখাত করেছেন কিনা? গোত্রবাদ উৎখাত করেছেন, খুন জুলুম উৎখাত করেছেন। প্রেরণী শুভাগমন প্রথমত আত্মার দিক থেকে শতভাগ প্রেমের প্রেমে উৎসর্গিত হয়ে যাওয়া, অর্থাৎ আত্মা ও জীবনের দিক থেকে আমি দয়াময় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের জন্য হয়ে গেলাম, ঠিক কিনা? এটা কি আত্মা ও জীবনের পবিত্রতা? এবং জীবনের দিক থেকে রাষ্ট্র ও বিশ্ব এক গোষ্ঠীর হবে নাকি সবার হবে?
এক গোষ্ঠীর হবে নাকি সবার হবে? ইসলামের নির্দেশনা কি? যে রাষ্ট্র কি এক ধর্মের নামে হবে, এক গোষ্ঠীর নামে হবে, এক জাতির নামে হবে, নাকি সব মানুষের হবে? সব মানুষের হবে। তাহলে এই নির্দেশনাটা আমাদের দিনে আছে, আছে কি নাই? কোরআনে পাকে আছে কি নাই? আল্লাহ তাআলা বলেছেন যে আমি দুনিয়াকে সব মানুষের জন্য তৈরি করেছি, সবার জন্য তৈরি করেছি। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, কাফের-ই-জিদ এবং তার যে গোষ্ঠী উমাইয়া মুলকিয়ত, এই উমাইয়া গোত্রবাদ যেটা বস্তুবাদ নাস্তিকতাবাদের আরেক ধারা, এই উমাইয়া মুলকিয়ত কায়েম করেছিল। তাহলে আমরা কি উমাইয়া মুলকিয়তের পক্ষে থাকবো? আমরা কি আবু জাহেলের যে আইয়ামে জাহেলিয়াতের গোত্রবাদের সাথে থাকবো, নাকি খেলাফতে ইনসানিয়াতের সাথে থাকবো? আমরা কি খেলাফতে ইনসানিয়াতের সাথে থেকে যে মানবতার রাষ্ট্রের পক্ষে কাজ করবো, নাকি মুলকিয়তের পক্ষে থাকবো? এখন আমাদেরকে খেলাফত মুলকিয়তের পার্থক্যকে এমন ভাবে গুলিয়ে দেওয়া হয়েছে, মুলকিয়তকে আমরা গ্রহণ করছি, মুলকিয়তকে আমরা সমর্থন করছি, মুলকিয়তকে আমরা কায়েম করছি, মুলকিয়তকে আমরা ভোট দিচ্ছি, এবং মুলকিয়ত যারা প্রতিষ্ঠা করছে তাদেরকে আমরা আহলে সুন্নাতের জামাতের নামে চালিয়ে দিচ্ছি, ঠিক কিনা? এখন মুলকিয়তকে যদি আমরা আহলে সুন্নাতের জামাতের নামে চালিয়ে দেই, তাহলে এই খারিজিবাদ কিভাবে আহলে সুন্নাতের পবিত্র ধারাকে কলঙ্কিত করছে, এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। কারণ প্রণবীর যে দান, প্রাণাধিক প্রণবী সাল্লাল্লাহু যে দান, মানবতার রাষ্ট্র পৃথিবীতে থেকে উৎখাত হয়ে যাওয়ার কারণে মূলত আমরা মহান ঈদে আজমের যে প্রণবী উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যে প্রণবী যে রহমত, এই রহমতের দুনিয়া কি এখন আছে? রহমতের দুনিয়া কি এখন আছে? রহমতের দুনিয়া এখন নাই। কারণ যেখানে জবরদখল চলে, খুন চলে, যেখানে আমি আমার আকীদা নিয়ে চলতে পারি না, আমি আমার বিশ্বাস নিয়ে চলতে পারি না, যেখানে আমি আমার আইন কানুন রুটি ঠিক মতো পাচ্ছি না, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা এমন এক গোষ্ঠীর কাছে আমরা তুলে দিয়েছি, যে গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থা লুট করছে, তার আকীদা আমার উপর জোরপূর্বক চাপিয়ে দিচ্ছে। তাহলে আকীদা আদর্শ যদি নিয়ে চলা না যায়, এবং যারা লুট করে, অন্যায় করে, জুলুম করে, খুন করে, তাদেরকে যদি আমরা সমর্থন করি, তাহলে আমাদেরকে ঈদে আজম পালন করলে আর কোনো লাভ হবে? আমাদেরকে প্রণবী কি খুনের জন্য খুন কায়েম করেছেন, নাকি উৎখাত করেছেন? প্রণবী কি কলেমার চেতনা, কলেমার যে উদ্ধারকারী হিসেবে পৃথিবীতে সর্বগমন করেছেন। এখন কলেমার ধারাটা কি? কলেমাতে যে আমরা লাভ বলেছি, যে আমরা মানি না, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, আমরা সর্ববাতিল থেকে বিদ্রোহ ঘোষণা করলাম, আমরা সর্বপ্রকার মিথ্যা থেকে বিদ্রোহ ঘোষণা করলাম, আমরা সর্বপ্রকার খুন, জুলুম, অবিচার, যে নাস্তিকতা থেকে, বস্তুবাদ থেকে বিদ্রোহ ঘোষণা করলাম। এখন আমরা যদি বস্তুবাদ কায়েম করি, খুনের পক্ষে নেই, আমরা যদি জুলুমের পক্ষে নেই, আমরা যদি মুলকিয়তের পক্ষে নেই, আমরা যদি লুটতরাজের পক্ষ নেই এবং তাদের ভোটার হয়ে যায়, তাহলে আমরা ঈদে আজম করলেই কি আর না করলে কি? ঠিক কিনা? এই জন্য ঈদে আজমের যে লক্ষ্য, ঈদে আজমের যে উদ্দেশ্য, যে আমরা খেলাফতে ইনসানিয়াত অর্থাৎ প্রণবী দান করেছেন, ইমাম হায়াত তুলে ধরেছেন। খেলাফতে ইনসানিয়াত বা মানবতার রাষ্ট্র দান কে করেছেন? প্রণবী দান করেছেন। আমরা ইমাম হায়াত আলাইহিস সালাম মাত্র উপস্থাপন করেছেন। তবে হ্যাঁ, যে এই সংকটের মুহূর্তে, এই যে সংকটময় যে মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার কোন রূপরেখা নেই, ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন রূপরেখা পৃথিবীতে নেই, যে খারেজি মতবাদ, কাফের-ই-জিদের যে দালালি বা খুনি-ই-জিদের যে দালালি এবং তার গোত্রবাদ এবং যারা মুলকিয়ত প্রতিষ্ঠা করেছে তাদের দালালি করলে কি আর আহলে সুন্নাত হওয়া যায়? খেলাফত হক, মুলকিয়ত বাতিল, ঠিক কিনা? মুলকিয়ত মানে হচ্ছে মুলকিয়ত সর্ব অন্যায়, জবরদখল, খুন, আকীদা আদর্শ নিষিদ্ধ, আমি যা বলবো সবার উপর কায়েম করে দেওয়া। এখন আমি যদি বলি যে আমি তো এখানে কিছু মানুষজন নিয়ে এসেছি অস্ত্র শস্ত্র নিয়ে, যে এখানে যারা আছেন আমার কথা যদি না শুনেন, আপনাদের গলা থেকে বন্ধ করে দিব, আপনাদের চোখে পট্টি পেতে দিব, দেখতে দিব না, আপনাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে দিব না, যে আমার মতবাদের সাথে যারা যুক্ত না হবেন আমি তাদের অক্সিজেন বন্ধ করে দিব। তাহলে এটা কি মানবতা, নাকি মানবতার বিপরীত কথা? মানবতার বিপরীত কথা। ইসলামের নির্দেশনা হলো যে যে মতবাদ বিশ্বাস করবে, যে যে আকীদা নিয়ে চলার অধিকার আছে, অর্থাৎ প্রতিটা মানুষ তাদের আকীদা আদর্শ বিশ্বাস নিয়ে মুক্তভাবে পৃথিবীতে চলার যে মানবিক যে অধিকার, ওই অধিকারটা আমাকে পেতে হবে। কিন্তু আমরা কি সেটা পাই? আমরা সেটা পাই না। আমি একটা দল তৈরি করলাম, এই দলে না আসলে আপনাদেরকে চোখে পট্টি বেঁধে দেওয়া হবে, দেখতে দেওয়া হবে না, অক্সিজেন নিতে দেওয়া হবে না, গলা থেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হচ্ছে কিনা?
কিছু দলমত, যে সমস্ত দলমত গুলো পৃথিবীতে আছে, এগুলো মানুষকে মতবাদের কারণে খুন করে কিনা, জবরদখল করে কিনা, অন্যায় করে কিনা, তাহলে আমি যদি সেই অন্যায়ের, সেই দলমতকে সমর্থন হয়ে যায়, ভোটার হয়ে যায়, এই সমস্ত বস্তুবাদী দলমতের সমর্থক হয়ে যায়, তাহলে আমি কি আর সুন্নি থাকবো? আমি কি আর প্রেরিত থাকবো? আমি কি আর মুসলমান থাকবো? আমি কি আর ঈদে আজম পালন করলে আমার ঈদে আজম কি হবে? হবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি সুন্নি হতে হলে, আমি মুসলিম হতে হলে, ইসলামের মূলধারা আহলে সুন্নাতের হতে হলে আমাকে অবশ্যই সর্ব বাতিল থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা? এই কথাটা কি অন্যায় নাকি ভালো? ইমাম হায়াত কি বলছেন যে আমরা সুন্নি কিনা? আমরা যদি সুন্নি হই তাহলে আমাদেরকে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে, নাকি কোনো বাতিলের সাথে যুক্ত থাকলে হবে? হবে? আমি ওয়াবিবাদ বুঝলাম, ওয়াবিবাদের সাথে আমি বিদ্রোহ ঘোষণা করলাম, ওয়াবিবাদের সাথে আমি সংগ্রাম ঘোষণা করলাম, আমি মওদুদিবাদ জামাত শিবিরের সাথে সম্পর্ক করলাম, আমি কি সুন্নি হব? আমি ওয়াবি মওদুদিবাদ থেকে মুক্ত হলাম, আমি শিয়াবাদের সাথে সম্পর্ক করলাম, আমি কি আর সুন্নি থাকবো? নাকি আমাকে ওয়াবি মওদুদি শিয়াবাদ সকল বাতিল থেকে মুক্ত থাকতে হবে? এখন ওয়াবি মওদুদি শিয়াবাদ থেকে মুক্ত হলাম, আমি বস্তুবাদের সাথে সম্পর্ক করলাম, তাহলে আমি কি সুন্নি হব? তাহলে এখানে দলগত কোনো ব্যাপার, দলগত কোনো ব্যাপার নয়, সংগঠনের কোনো ব্যাপার নয়, আকীদার ব্যাপার। ইমাম হায়াত বলছেন যে আমাকে সুন্নি হতে হলে আমাকে সর্ব বাতিল থেকে মুক্ত হলাম, আমি সর্ব বাতিল থেকে মুক্ত হওয়ার পর আমি কি হলাম? আমি সুন্নি হলাম। আমি কি হলাম? সব বাতিল থেকে, বাতিল ফেরকা ওয়াবি শিয়া মওদুদিবাদ থেকে এবং বস্তুবাদ থেকে মুক্ত, এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণার মধ্য দিয়ে আমি কি হলাম? সুন্নি হলাম। এখন আসবে সংগঠনের ব্যাপার। এখন কি আসবে? সংগঠনের ব্যাপার, যে আমি সুন্নি হওয়ার পর আমার সংগঠন কোনটা হবে? যারা আমার আকীদা আদর্শ রক্ষক হবে, যারা আমার আকীদা আদর্শ নিয়ে বিশ্বব্যাপী কাজের যে ধারাবাহিক যে পরিকল্পনা দিবে, বিশ্বব্যাপী যে কাঠামো দিবে। এখন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, বিশ্ব সুন্নি আন্দোলন কাদের আন্দোলন? সুন্নিদের আন্দোলন। আমরা কারা? সুন্নি। আমরা কারা? সুন্নি। সুন্নি আন্দোলন করবে কারা? সুন্নিরা। সুজা হিসাব, ঠিক কিনা? এখন ফতোয়া মেরে দিচ্ছে, আরে এটা তো শিয়া। আমরা বলছি যে ওয়াবি শিয়া বস্তুবাদ ইমান ধ্বংসের, ওয়াবি শিয়া বস্তুবাদ ইমান ধ্বংসের কি এই স্লোগানটা কি ইদানিং এর স্লোগান নাকি শুরু থেকে? শুরু থেকে। ইমাম হায়াত আলাইহির রহমত যখন শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা এখন আমাদেরকে শিয়া অপবাদ দিচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের জন্মই হয় নাই। ইমাম হায়াত নিজে দেয়াল রাইটিং করেছেন 1979 সালে। কখন? যারা বিরোধিতা করে তাদের জন্ম কি 79 সালে হয়েছে? এখনকার যারা বিরোধিতা করছে ছোট ছোট ছেলে পেলে বলে যে উনি তো শিয়া, নাউযুবিল্লাহ। কেন শিয়া? উত্তর নাই। নাউযুবিল্লাহ শিয়া, কেন শিয়া? উত্তর নাই। শিয়া তো হয়তো আমি একজনকে বলবো, ভাই আপনি তো কাদিয়ানি। আমি বললাম মায়াদিন টিটু ভাই আপনি তো কাদিয়ানি। তো উনি বলবেন যে আমি কেন কাদিয়ানি, প্রমাণ দাও। তাই আমি বললাম যে না, আপনি এমনি কাদিয়ানি। এটা কি কোনো কথা হলো? তো শিয়া বলা আর অমুসলিম বলার মধ্যে কোনো পার্থক্য আছে? তো আমাকে তো প্রমাণ দিতে হবে। কোন প্রমাণ নেই, মুখস্থ একটা বলে দেবে তিনি তো শিয়া হয়ে গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ শিয়াবাদের বিরুদ্ধে শুধু শিয়াবাদ নয়, ওয়াবি শিয়া বস্তুবাদ সহ সর্ব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম এবং তাদের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দেওয়ার মাধ্যমে সুন্নি আন্দোলনের সদস্য হতে হয়, ঠিক কিনা? তো এখন আমাদেরকে যদি কেউ শিয়া বলে তাহলে বুঝতে হবে সে শিয়াবাদও বুঝে নাই, সুন্নিও তো বুঝে নাই, সে ওয়াবিবাদও বুঝে নাই, সে বাতিল ফেরকা বলতে কোনো নলেজই তার নাই। কারণ ওয়াবি শিয়া বস্তুবাদ সর্ব বাতিল থেকে মুক্ত থাকার নাম সুন্নিয়ত। আমরা সবাই সুন্নি হলাম। সুন্নি হওয়ার পর আমার দল কোনটা হবে আমরা নির্ধারণ করব। আমরা খুঁজে পেলাম যে পৃথিবীব্যাপী একটা সংগঠন ইমাম হায়াত আলাইহির রহমত দান করেছেন সুন্নিদের জন্য। সুন্নি অর্থাৎ প্রিয়নবীকে যারা ভালোবাসে, প্রিয়নবীকে যারা আল্লাহ তাআলার জাতে পাকের নূর হিসেবে বিশ্বাস করে, দিদার ইলাহি মহান মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমান হিসেবে বিশ্বাস করে, এবং যারা আহলে বায়াত, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে অর্থাৎ তাওহীদ রিসালাত, আহলে বায়াতের প্রেম এবং আহলে বায়াতের দিশাকে যারা ঈমানের অবিচ্ছেদ্য বিষয় মনে করে, তাদের জন্য ইমাম হায়াত আলাইহির রহমত বিশ্বব্যাপী সংগঠন দান করলেন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ঠিক কিনা? এখন সুন্নি আন্দোলন কাদের সংগঠন? এটা করবে কারা? ওয়াবিরা করবে, শিয়ারা করবে, মওদুদিবাদ করবে, বাতিল ফেরকা করবে, বস্তুবাদীরা করবে? করবে না, কারণ তাদের বিরুদ্ধে আমরা সংগ্রামী করি, তো তারা তো আমাদের সংগঠন করবে না। তো আমাদের সুন্নি আন্দোলন করতে হলে সুন্নি হতে হবে, আর ইনসানিয়ত করতে হলে মানুষ লাগবে, ঠিক কিনা? যে বলবে যে আমি মানুষ, আমি সব বস্তুর
ঊর্ধ্বে। আমার জীবন কেবল স্রষ্টা ও স্রষ্টার রাসূলের নামে হবে, ঠিক কিনা? তো এখন এই মানবতার রাষ্ট্র বিশ্ব কায়েমের জন্য ইমাম হায়াত আরেকটা সংগঠন বা প্রতিষ্ঠান দান করেছেন এবং এটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন যে এই বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এটা মূলত কার সংগঠন? প্রিয়নবীর সংগঠন। কার সংগঠন? প্রিয়নবীর সংগঠন। প্রিয়নবীর নির্দেশনায় এই সুন্নি আন্দোলন তিনি গঠন করেছেন এবং কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখন সমস্যা কাদের হয়ে গেল? যারা সুন্নিয়াতের নামে এই যে আইয়ামে জাহিলিয়াতের উমাইয়া গুত্রবাদী মুলকিয়ত অর্থাৎ কলেমার চেতনার বিপরীত নাস্তিকতাবাদ সুন্নিয়তের নামে চালিয়ে দিচ্ছে, তাদের সমস্যা হয়ে গেল, কারণ তাদের বাজার বন্ধ হয়ে যাচ্ছে। তাদের বাজার কি বন্ধ হয়ে যাচ্ছে? তা আমরা জানি যে ইসলামের নির্দেশিত যে রাষ্ট্র ব্যবস্থা সেটা হচ্ছে খেলাফতে ইনসানিয়াত তথা মানবতার রাষ্ট্র। ইসলামের নির্দেশিত অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাজনীতি সেটা হচ্ছে মানবতার রাজনীতি, যেটা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্দেশনা। ইমাম হায়াত আলাইহির রাহমা আমাদেরকে দান করেছেন বদর উহুদ কারবালা থেকে যে দিশা আমাদের মাঝে এসেছে। তাহলে আমাদের যে আকীদা আদর্শ বিশ্বাস যে আমরা সুন্নি, আমরা প্রিয়নবীকে আল্লাহর নূর হিসেবে বিশ্বাস করি, আমরা সুন্নি, আমরা দিদার ইলাহি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিছক মেরাজ শরীফকে আমরা আল্লাহ তাআলার সাথে প্রিয়নবীর প্রত্যক্ষ সংযোগ সম্পর্ক সরাসরি সাক্ষাৎ হিসেবে বিশ্বাস করি। যারা মেরাজুন নবীকে স্বীকার করে না আমরা তাদেরকে সুন্নি মনে করি না, ঠিক কিনা? আমরা সুন্নি মানে হচ্ছে আমরা সব বাতিল থেকে মুক্ত, আমরা সব বাতিল থেকে কি মুক্ত। এভাবে আমাদের অনেক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা হবে। কিন্তু আমরা মূলত যে সুন্নিয়ত বা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সবাই সুন্নি। আমাদের যে রাজনীতি, আমাদের যে রাষ্ট্র, প্রিয়নবীর যে দান মানবতার রাষ্ট্র রাজনীতি, যেখানে সব মানুষের কল্যাণ, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার, সুরক্ষা নিহিত আছে। এখন আমরা কি খেলাফতে ইনসানিয়াত হিসেবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ইনসানিয়াত বিপ্লবকে আগে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা স্টপ রাখবো? কাজ কোনটা? এগিয়ে নিয়ে যাব। সংকট বুঝতে হবে। যদিও আমরা প্রথমত বলেছি যে সুন্নি আন্দোলন বা ইনসানিয়াত বিপ্লবের কোনো বিষয় নয়, বিষয়টা আমাদের আকীদার। এখন এই আকীদার সুরক্ষার একমাত্র প্রতিষ্ঠান বিশ্বব্যাপী বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। এতে কি কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? তো এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোন জায়গায়? আমরা কি মুলকিয়তের পক্ষে অবস্থান নিতে পারবো? আমরা খেলাফতের পক্ষে নাকি মুলকিয়তের পক্ষে? আমরা খেলাফতের পক্ষে নাকি মুলকিয়তের পক্ষে? খেলাফত আস্তিকতা, মুলকিয়ত নাস্তিকতা, এটাকে আমরা বিশ্বাস করি। মুলকিয়ত বুঝতে পারি তো স্বৈরতমুক্ত, স্বৈরতযুক্ত অর্থাৎ এক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা, যেখানে খুন, জুলুম, অন্যায়, অবিচার, তাওহীদ রাসূলুল্লাহ আহলে বাইতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ। আমাদের মহান প্রিয়নবী খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেলাফতে ইনসানিয়াত অর্থাৎ মানবতার রাষ্ট্র কায়েম করেছেন। 41 হিজরিতে এই খেলাফত উৎখাত করে মুলকিয়ত কায়েম করা হয়েছে। এখন মুলকিয়ত আস্তিকতা নাকি নাস্তিকতা? নাস্তিকতা। মুলকিয়ত রিসালাত থেকে খেলাফত, শয়তান থেকে মুলকিয়ত, এটাকে আমরা বিশ্বাস করি। আমাদের খেলাফত কোথায় থেকে? মানবতার রাষ্ট্র কোথায় থেকে এসেছে? আমাদের রাসূল থেকে। আর এই মুলকিয়ত ব্যবস্থা কোথায় থেকে? ইবলিস থেকে। কোথায় থেকে? শয়তান থেকে। খেলাফত হক, মুলকিয়ত বাতিল। বাতিল। খেলাফত ন্যায়, মুলকিয়ত অন্যায়। খেলাফত বৈধ, মুলকিয়ত অবৈধ। অবৈধ। খেলাফত সুবিচার, মুলকিয়ত অবিচার। অবিচার। খেলাফত স্বাধীনতা, মুলকিয়ত পরাধীনতা। খেলাফত নিরাপত্তা, মুলকিয়ত দস্যুতা। খেলাফত অধিকার, খেলাফত মানবতা, মুলকিয়ত পাশবতা। খেলাফত জীবনের গতিশীলতা, মুলকিয়ত রুদ্ধতা। খেলাফত ইবাদত, মুলকিয়ত অপরাধ। খেলাফত জীবন, মুলকিয়ত মরণ। তাহলে এই খেলাফত যে উৎখাত করে, কলেমার চেতনা উৎখাত করে, দিনের মূলধারা উৎখাত করে, মূলক খেলাফতে ইনসানিয়াত তথা মানবতার রাষ্ট্র উৎখাত করে, যারা এই নাস্তিকতা, এই মুলকিয়ত কায়েম করেছে, আমরা কি তাদের পক্ষে নাকি তাদেরকে আমরা উৎখাত করব? এই মুলকিয়ত 41 হিজরি থেকে ধরে এখন পর্যন্ত কায়েম আছে এবং তাদেরকে কায়েম কিন্তু আমরা রেখেছি, আমরা স্বীকার করি আর না করি, কারণ তাদেরকে আমরা ভোট দেই, আমরা তাদেরকে কায়েম রেখেছি। আর আমাদের ভোট নিয়ে ওরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বলে যে প্রথমত আমাদের গলা টিপে ধরে যে তোমার মুসলিম জাতীয়তা, তোমার আকীদা আদর্শ পালনের কোনো প্রয়োজন নাই, আমি যা দিব তা তোমাকে মানতে হবে। রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয় কিনা? তাদেরকে সমর্থন কারা দেয়? তা আমরা খুনকে, মুলকিয়তকে, জবরদখলকে, লুটতরাজকে, যারা আমার আকীদা আদর্শ নষ্ট করে, আকীদা আদর্শ নিষিদ্ধ করে, তাদেরকে যদি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দেই, সমর্থন করি, তাহলে আমি ঈদে আজম করলে কি আর না করলে কি? আমি না লাভ বললাম, এই লাভ মানে কি মিথ্যার বিরুদ্ধে তো
এই লা মানে কি? খুনের বিরুদ্ধে। এই লা মানে অপরাধের বিরুদ্ধে। এই লা মানে শয়তানিয়াতের বিরুদ্ধে, নাস্তিকতার বিরুদ্ধে। এই লা মানে বস্তুবাদের বিরুদ্ধে। এই লা মানে খুব অপরাধ রক্তরাজের বিরুদ্ধে। তো তাদেরকে আমরা আবার ভোট দিয়ে লাভ বলতেছি, কোনো লাভ আছে? আমি চোরদেরকে লালন পালন করতেছি, আবার আমি চোরের বিরুদ্ধে সংগ্রামও করতেছি। আমরা দেখতে পাই যে অনেকেই স্টেজে দাঁড়িয়ে মদের বিরুদ্ধে স্লোগান দেয়, আবার সে বেশি মদ খায়। এই স্লোগান তো একটা মৌখিক উচ্চারণ, কিন্তু কাজে কোনো কাজ নেই। তাহলে আমাকে সুন্নি হতে হলে সর্ববাতিল থেকে মুক্ত থাকতে হবে। ইমাম হায়াতের ছোট্ট একটাই কথা, আর কোনো কথা কিন্তু তিনি কিন্তু এত কথা বলেন নাই। একটা কথা বলছেন যে আমরা কারা সুন্নি কিনা, আমরা সব বাতিল থেকে মুক্ত কিনা, আমরা কোনো বাতিলের সাথে যুক্ত থাকলে আর কি সুন্নি থাকতে পারবো? এটাই তো সুন্নি আন্দোলন। তো এখানে অসুবিধাটা কোথায়? এত প্রশ্ন, এত আহাজারি, এত মানে চিল্লাফাল্লা কি জন্য? স্লোগান গুলো আছে, লিফলেট গুলো সবার হাতে গিয়েছে কিনা? যদি পারেন, বুকে যদি পাটা থাকে, একটা শব্দ আন্ডারলাইন করে নিয়ে আসেন স্টেজে। ইমাম হায়াত যদি এই কথাটা কোরআন শরীফের বাইরে বলেছেন, হাদিস শরীফের বাইরে বলেছেন, আমরা কি কোনো একটা ঘুরে ঘুরে বসে সংগঠন করি নাকি বিশ্বব্যাপী? আমরা লাল দিঘিতে থেকে ধরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধরে বিশ্বের এমন কোন জায়গা আছে যে সুন্নি আন্দোলন হয় না? লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে হয় কিনা? পর্তুগালের লিসবনে হয় কিনা? মিডল ইস্টে হয় কিনা? ফ্রান্সের আইফেল টাওয়ারে হয় কিনা? হয়। তো কথা তো বলা হচ্ছে কোরআন হাদিস থেকে, নূরে ইলাহির আগমন, ঈদে আজম। কোন অসুবিধা আছে কোরআন পাকের আয়াতে আসে কিনা? সাজ্জাকুম মিনাল্লাহি নূর, নূরে ইলাহির আগমন। এই কথার সাথে কেউ কি দ্বিমত আছে এখানে? না। যে কোনো দলের হতে পারে, যে কোনো মতবাদের হতে পারে। আপনারা আসুন না, কথা বললেই তো বোঝা যায়। আজকে ফ্রান্স এম্বাসির ঘেরাওর নামে যে সমস্ত অশ্লীল শানের সালাতের যে অবমাননা করা হচ্ছে যে স্লোগানের মাধ্যমে, ইমাম হায়াত আলাইহির রহমত ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় আরো 2 মাস আগে যখন শার্লি হেবদো পত্রিকায় যখন প্রণবীর শানে এই ব্যঙ্গাত্মক প্রতিবেদন ছাপাবে উদ্যোগ গ্রহণ করেছে, তখনই তো আমরা বিশ্বব্যাপী গর্জন তুলেছি, ঠিক কিনা? ঠিক। ইনফরমেশন জানা থাকা প্রয়োজন। ফ্রান্সের বিরুদ্ধে ওই একটা সংগঠনের নাম ব্যবহার করে, ফ্রান্সের বিরুদ্ধে ঢাকাতে বড় বড় সম্মেলন করে, ফ্রান্স এম্বাসি ঘেরানোর নামে জ্বালাও পোড়াও করে ফ্রান্সকে কি চালানো যাবে? আমরা তো এগুলো অনেক আগেই পরীক্ষা দিয়ে চলে এসেছি। আমরা স্বয়ং ফ্রান্সে গভর্নমেন্টের কাছে সরাসরি আমাদের প্রতিনিধিগণ গিয়ে কথা বলেছে, ওরা একটা বিন্দু ছাড় দিবে না। ওরা কি কারো রক্তচক্ষুকে ভয় পায়? আমাদেরকে লিগ্যাল ওয়েতে যেতে হবে। আমরা লন্ডনে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা আমেরিকাতে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা পর্তুগালে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা ইতালিতে ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি, আমরা ঢাকায় প্রেস ক্লাব সহ ফ্রান্স এম্বাসির সামনে বিক্ষোভ করেছি। তাদেরকে আমরা স্মারকলিপি, মেমোরান্ডাম দিয়েছি। আমরা কি চাই বলেছি? আমরা বলেছি যে বাক স্বাধীনতার নামে তোমরা আমার প্রাণাধিক প্রণবীর সামনে কোনো ব্যঙ্গাত্মক করতে পারো না, সে অধিকার তোমাদের নাই। যদি প্রণবীর সামনে ব্যঙ্গাত্মক ভাবে তোমরা প্রতিবেদন শার্লি হেবদো ছাপায়, এটা সমস্ত মুমিনদের হৃদয় আবেগের উপর আঘাত। এই আঘাত করার অধিকার কারণেই আমার প্রস্রাব পায়খানা করার অধিকার আছে, তবে এটা নির্দিষ্ট জায়গায় কারো গায়ের উপর। আমরা মেহেরপুরকে বলেছি, আমার তো হাতি দিতে পারি না, হাতি দেই কিনা আমরা? এখন তোমার গায়ে একটা হাতি দিয়ে দেই, তোমরা আমার প্রণবীর সামনে কেন এটা বাক স্বাধীনতার নামে করছো? ওরা কিছু হটে নাই। আমরা কি করেছি? ইউরোপীয় ইউনিয়ন হাইকোর্টে আমরা পিটিশন দাখিল করেছি বৈধ ওয়েতে, কারণ তাদেরকে মামলা না করে তাদের এই সিদ্ধান্ত থেকে তাদেরকে পিছপা করাইতে পারে নাই। ওরা কিন্তু কাজটা করেছে। কারো রক্তচক্ষুকে ভয় পেয়েছে ওরা? আমরা মামলা করেছি কোথায়? বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, ইউরোপীয় ইউনিয়ন হাইকোর্টে আমরা পিটিশন দিয়েছি। আলহামদুলিল্লাহ রাসূলুল কারীম। এই হাইকোর্ট প্রথমত একটা গণভোটের আয়োজন করেছে অনলাইনে, তারা একটা লিংক ক্রিয়েট করেছে, তারা এখানে লিখে দিয়েছে শার্লি হেবদো এই ব্যঙ্গাত্মক প্রতিবেদনটি ছাপানোর পক্ষে কারা আছে, বিপক্ষে কারা আছে। 71% মানুষ আমাদের পক্ষে আছে। হাইকোর্ট তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। আমার তোমার ঠিকানা মানে ভূমি মদিনা, পৃথিবী তোমায় কথা দিলাম, তোমার হয়ে লড়ব। ইমাম হায়াত এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই কাজটা বিশ্বব্যাপী কারা করেছে? বিশ্ব ইনসানিয়াত বিপ্লব করেছে। তো সংগঠন করার প্রয়োজন আছে কি নাই? বিশ্ব ইনসানিয়াত করার প্রয়োজন আছে কি নাই? বিশ্ব ইনসানিয়াত না থাকলে ওই ঢাকা ঘেরাও করে, এই করে, সেই করে, জ্বালাও পোড়াও করে আন্দোলন করে কোনো লাভ নাই। বৈধ ওয়েতে ইমাম হায়াত এর স্ট্রং, খুবই গর্জন এবং খুবই শক্তিশালী অবস্থান নেওয়ার কারণে আমরা
আমরা কিন্তু আমাদের মামলায় উইন হওয়ার পথে। তো অবশ্যই এটা বন্ধ হবে এবং সেটাও কিন্তু সুন্নি আন্দোলনের প্রতিবাদের মুখে। সবাইকে উদাত্ত আহ্বান, এসব প্রিয়নবীর প্রেমের পথে, সত্যের বিপ্লবী অভিযাত্রায়, ভ্রান্ত দলমত ছেড়ে মুক্তির দিশা, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইসলামী বিপ্লবের মহাকাফেলায়। আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, প্রিয়নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি আসি, সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। দুনিয়া চাই। আমরা চাই কিনা? চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।